15 বছর যারা পাঙ্খা দিয়ে নৌকাকে বাতাস করেছেন তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। বেশিবাদের দূষণ যারা বারবার ইলেকশনে অংশগ্রহণ করে 15 বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য যারা সহযোগিতা করেছেন সেই 14 দল সহ সবাইকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে অনেকে বলে তাদের ভোট সংখ্যা অনেক বেশি। আমাকে একজনে বলছেন 4 কোটি 30 লক্ষ ভোটার, তাদেরকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হবে? আমি বললাম 157টা আসনে যখন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল তখন 4 কোটি 30 লক্ষ ভোটার ছিল কোথায়? ভোট সেন্টারে যখন কুত্তা ঘুমাইছে তখন তারা কোথায় ছিল? দিনের ভোট যখন রাতে করেছে তখন 4 কোটি 30 লক্ষ ভোটার কোথায় ছিল? পরিষ্কার ভাষায় বলতে চাই, দুইটা শব্দ এক হইতে পারে না। আওয়ামী লীগ ভালো। সামনে আসতেছে নির্বাচন, কিছু লোকজন বিভিন্ন দাবিতে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 17 বৎসরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। একজন বৃদ্ধ ব্যক্তি ভোট সেন্টারে ভোট দিতে গেছেন, যাওয়ার পরে বলছেন, বাবা আমার ভোটটা কাগজে হাতে কোষাশা কষ্ট করে আসছেন, আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে। তো বুড়া মানুষ খুব চালাক, বুড়া মানুষকে দেখো, বাবা আমি তো কষ্ট করে আসছি, আমার বুড়ি তো আসতে পারে নাই, আমার বুড়ির ভোটটা অন্তত আমার দেও, আমি একটা ভোট দিয়ে যাই। কাগজ উল্টে চাষা আপনার বুড়ির ভোটটাও দেওয়া হয়ে গেছে। এই চাষা এবার 2 হাত উপরের দিকে উপরে হেঁকো, ও আল্লাহ, ও আম্বিয়ার মা, 7 বছরেও তুমি মরলা, তোমার কবরে রেখে এলাম, 7 বছরের ভিতরে একবার তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আইলে না, আর ভোট দেওয়ার জন্য আজকে স্কুল কেন্দ্রে আইলা। এই ছিল ফেসিবাদের ইতিহাস। আমার দেশের সম্পদকে লুটপাট করে আজকে আমেরিকাতে দেখেছি, লন্ডনে দেখেছি, সকলে যেইভাবে জীবনযাপন করছেন তারা এই দেশে একবারে বালাখানার মধ্যে বসবাস করছেন, তাদের বাড়ি গাড়ির অভাব নাই। আমার দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশের বাড়িতে তারা সম্পদের পাহাড় করেছেন। সেই ফেসিবাদকে বাংলাদেশে আনার কোনো ষড়যন্ত্র যদি বাংলার মাটিতে আবার হয়, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, 24-এ যে যুদ্ধ হয়েছে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা উঠছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন আমরা দাবি জানাই। তবে 15 বছর যারা পাঙ্খা দিয়ে নৌকাকে বাতাস করেছেন তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। বেশিবাদের দূষণ যারা বারবার ইলেকশনে অংশগ্রহণ করে 15 বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য যারা সহযোগিতা করেছেন সেই 14 দল সহ সবাইকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে অনেকে বলে তাদের ভোট সংখ্যা অনেক বেশি। আমাকে একজনে বলছেন 4 কোটি 30 লক্ষ ভোটার, তাদেরকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হবে? আমি বললাম 157টা আসনে যখন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল তখন 4 কোটি 30 লক্ষ ভোটার ছিল কোথায়? ভোট সেন্টারে যখন কুত্তা ঘুমাইছে তখন তারা কোথায় ছিল? দিনের ভোট যখন রাতে করেছে তখন 4 কোটি 30 লক্ষ ভোটার কোথায় ছিল? পরিষ্কার ভাষায় বলতে চাই, দুইটা শব্দ এক হইতে পারে না। আওয়ামী লীগ ভালো। ভালো শব্দ আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হতে পারে না। বাংলাদেশের সামনে নির্বাচন হবে, মাঠে ঘাটে স্লোগান হবে, তবে জয় বাংলার স্লোগান বাংলার বাড়িতে হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্যালট পেপার আমাদের সামনে আসবে, নৌকা মার্কা ব্যালট পেপারে থাকতে পারবে না। আপনারা কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, শেষ পর্যায়ে বলতে চাই, নুরুর উপর আক্রমণ করেছেন সে একজন জাতীয় লিডার, তাকে যেইভাবে পিটানো হয়েছে ভিডিও ফুটেজ আছে, প্রকাশিত হয়েছে, টেলিভিশনে দেখানো হয়েছে, অনতি বিলম্বে প্রশাসনে আওয়ামী দুঃশাসনের নিয়োগকৃত যেই সমস্ত লোকেরা এখনো আওয়ামী লীগকে তাদের মনোপ্রাণে লালন করে তাদেরকে উৎখাত করে দিতে হবে, পেছনের দরজা দিয়ে বের করে দিতে হবে। আজকে নুরুর উপর আক্রমণ হয়েছে, কালকে
কারবার উপর আক্রমণ হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রশাসনে যারা আছেন, বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, তারা যদি মনে করেন আওয়ামী লীগ চলে গেছে, ভারত থেকে ইন্ধন যোগাবে, আবার ভারতের সহযোগিতায় দেশটাকে দখল করতে আসবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগকে এই দেশে কেউ প্রতিষ্ঠিত করতে চাইলে পিটায়া তক্তা বানায় দেওয়া হবে, তক্তা বানায় দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন।